গুড মর্নিং। সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ এই দিনটা ছিল সোমবারের দিন ভিডিও তো মানে শ্যুট করেছিলাম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা সোমবারের ভিডিও। ডাক্তার দেখাতে গিয়েছিলাম বাড়ি থেকে 7:30 নাগাদ। সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালে আশেপাশে কাজকর্ম তো মোটামুটি সেরেছি, কিন্তু সব কাজ এখনও সেরে উঠতে পারিনি। তো সকালবেলায় ঝিরঝিরে একটু বৃষ্টি হলো, তো ওই জন্য একটু বসেছিলাম। আসলে ইচ্ছে হচ্ছিল না কাজ করতে। একদিন হয় না যেমন যে ইচ্ছে হয় না। তো আমি বাগানের দিকে আসলাম। তো এখন তো গাছে গাছে আম পেকেছে, তো ভাবলাম যদি একটা আম পাই, সেই জন্য আসলাম। তো দেখছি গাছের গোড়ায় আম পড়ে নেই, আর আম পাকা অবস্থায় হয়েছে, অনেক কটাই পেকে গেছে অনেকগুলো আম। তো যাই হোক, তোমাদেরকে দেখাই আমার বাগানের চারিপাশটা। তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও। আম বাগানে এসেছি। গাছে তো প্রচুর আম হয়েছে। এই দেখো গাছে প্রচুর আম হয়েছে, আর আমগুলো বেশ মানে বড় বড় হয়েছে, বড় বড় সাইজে। তো এটা নিচের ডালের আম। তো এই আমগুলো বড় হয়েছে, আর উপরে বুঝতে পারছো কি জানি না, তো বোঝা যাচ্ছে মোটামুটি। তো বেশ অনেক আম হয়েছে, আর এই গাছের আম খেতে কিন্তু ভীষণ ভালো। আর এই দেখো বাগানের চারিপাশটা দেখো, আর গাছে অনেক ফুলও ফুটেছে। তো ফুলগুলো তুলে নিয়ে আসি, তার কোনো এই ফুল দিয়ে পুজো হয়ে যাবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল বাটনটা অন করে দিও। তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিও। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি ফুলগুলো তুলে নিই। আর তোমাদেরকে যেটা বলছিলাম, তো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 5:30 5:45 ওখান থেকে বেরিয়েছি। মানে 7:30 8টা বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করিনি। তারপরের দিন সকালবেলায় এই যে প্রথম ফুল তুলছি, আর ঘুম থেকে উঠে ভাবলাম আগে ফুলগুলো তুলে নিই। তো কালকে শরীরটা যেহেতু ভালো ছিল না, তো আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে গেছে মামার বাড়ি। মেয়ে থাকলে তবুও একটু তাড়াতাড়ি উঠতে হয়। ওর পড়া থাকে, প্রাইভেট থাকে, স্কুল থাকে, খাবার টাবার দেওয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য আর সেরকম তাড়াতাড়ি ছিল না বলে আরও দেরি হয়েছে। তো তারপর ছাদে চলে এসেছি ফুল তুলতে। তো এই যে নয়নতারা ফুলগুলো, যেটা আমরা 12 মাসেও বলে থাকি, অনেকে নয়নতারা বলে, অনেকে এইসব নাম, অনেক রকম নাম আছে। তো এই যে এই ফুলগুলো এখন তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে নিয়ে তারপর বাকি কাজকর্মগুলো সারবো। তো সংসারের মোটামুটি টুকিটাকি কাজগুলো হয়েছে, সব কাজ এখনও সেরে উঠতে পারিনি। আর যেহেতু ঘুম থেকে উঠছি বেলা করে, আর বেলা করে ঘুম থেকে উঠলে না আর কোনো কাজ কোনো দিকেই সামলানো যায় না। তো যাই হোক, এদিকে দেখো ড্রাগন গাছটাও বেশ ভালো হয়েছে। তো ঘরে একটাও লঙ্কা নেই, তো ভাবলাম যে গাছের এই লাল লাল লঙ্কা কটাই তুলে নিই, এতে আজকের মতো তরকারিটা তো হয়ে যাবে। তো বেশ কয়েকটা লঙ্কা ছিল, তো সেগুলো তুলে নিলাম। আর এই যে ফুলগুলো নিয়ে এখন নিচে চলে আসলাম। তো নিচের আশেপাশে কাজকর্ম সারা হলেও এই বিছানা কাঁথাগুলো একদম পরিষ্কার নেই। তো এই বিছানা কাঁথাগুলো এখন সব পরিষ্কার করে নিব আস্তে আস্তে। আর এই যে গোলমলুটা বাইরেই ছিল, তো মেয়ে নেই বলে আবার শোকেসের মধ্যে তুলে রাখলাম। এই যে শোকেসের মধ্যে ভরে রাখলাম। আর মেয়ে থাকলে আবার বার করবে, টেনে আবার খেলা করবে। তো এগুলো আবার এখন বিছানাগুলো সব তুলে আবার নতুন করে ঝাড়া পোছা করে আবার পাতবো, সেরকম ভেবেছি। তো সেই মতো গুছিয়ে পারিয়ে তো রাখলাম। এখনকার মতো তো করতে হবে যে বিছানাটা একটু ঝাড়া পোছা করে বিছানাটা আবার নতুন করে পাতবো। এইদিকে সব ঘর দোরগুলো টুকটাক করে একটু গুছিয়ে নিলাম। আর এই কাজগুলো করতে আমার তোমাদের সঙ্গে হয়তো 5 মিনিট 7 মিনিটের ভিডিও শেয়ার করি, কিন্তু এই কাজগুলো করতে বেশ অনেকটাই সময় লাগে। তবুও তো ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া আছে। আর মানে এডিট করতে করতে মানে এডিট করে উঠতে পারছিলাম না বলে ফাস্ট ফরওয়ার্ডে দিয়েই ভিডিওটা এডিট করেছি। তবুও সময় লাগে জানো তো, ভিডিও করা বললে করে না। এই ভিডিও করার পিছনে অনেক
অনেক স্ট্রাগল আছে, যারা ভিডিও করে তারাই জানে। আর সেই মতো আমিও তো চেষ্টা করছি ভিডিওটা ঠিকঠাকভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার, কিন্তু পারছি না সেরকমভাবে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করে উঠতে পারছি না। না আমার ভিডিওগুলো ভালো হয় না, না ইউটিউব রেকমেন্ড করে না আমার ভিডিওগুলো, আমি কিছুই বুঝতে পারি না। তবে অনেক চেষ্টা করছি জানো তো ভিডিওটা ঠিকঠাকভাবে করার, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। অনেকে যখন বলে পেমেন্ট পেলাম, ফার্স্ট পেমেন্ট পেলাম, আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে সংসারে এরা যদি কিছুটা একটু আয় করে তো সংসারে অনেকটা শ্রীবৃদ্ধি হয়, অনেকটা আয় উন্নতি হয়। তো মেয়েদের নিজের হাতে টাকা থাকলে জানো তো টুকিটাকি শখ পূরণগুলো করার, শখ পূরণগুলো হয়ে থাকে, অনেকগুলো ব্যাপার থাকে। তো এইদিকে মানে ভিডিও করতে করতে আমি বাইরে দরজা খোলা আছে, তো রাস্তার দিকে একজনের সঙ্গে কথা বলছি। তো ভিডিওটা যেন কেমন যেন একটু হয়েছে, তবুও কাটলাম না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও। তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো। তো চলো আমার ভিডিওটা দেখো। আর এই যে টেবিলের উপরটা দেখেছো অগোছালো হয়ে পড়ে আছে, আর এই টেবিলের ওপরটা এখন ভালোভাবে গুছিয়ে নেব। মেয়ে এই টেবিলে পড়াশোনা করে, এটা খাবারই টেবিল, ডাইনিং টেবিল, কিন্তু এখন আর ডাইনিং টেবিল হিসাবে আমরা ব্যবহার করি না, আমরা নিচে বসেই খাই। আর এখানে আমার মেয়ে পড়াশোনা করে। আর এক্সট্রাভাবে টেবিল কিনে দেওয়া বা টেবিল কিনে রাখার মতো জায়গা আমাদের নেই, সেই জন্য এইখানেই টেবিলটা রাখা হয়েছে। মেয়ে এখন পড়াশোনা করুক, আর এতেই তারপর যদি কোনো দিন পারি তো মেয়েকে একটা ভালো টেবিল কিনে দেওয়ার ইচ্ছা আছে। আর টেবিল কিনলেও সে এখানেই রাখতে হবে, আর কোনো আমার এক্সট্রাভাবে জায়গা নেই। আর আমার ঘরের মধ্যে যেহেতু আমি সেলাই করি, সেলাই মেশিনগুলো আছে, আর সেলাই মানে অনেকগুলো মেশিন আছে, এই আর সেখানে সেরকমভাবে জায়গা হয়ে ওঠে না। আর আমি যে সেলাই করি সেটা তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ারও কোনো দিন করিনি, তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করা। তোমরা যদি আমার সেলাইয়ের ভিডিও দেখতে চাও, আমার কাটিং স্টিচিং তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আমি তাহলে কাটিং স্টিচিংয়ের জন্য একটা নতুন চ্যানেল খুলবো, সেরকমই ইচ্ছা আছে। তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করো। আমি সব রকম পোশাকের কাটিং স্টিচিং সব কিছুই পারি, সব রকম পোশাক ছেলেদের মেয়েদের। তোমরা যেটা দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এইদিকে দেখো টেবিলের ওপরটা প্রায় মোটামুটি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে এই বালিশগুলো এখন রেখে দেবো বাক্সর মধ্যে পুরে। আসলে আমার ভাইপো এসেছিলো, আমার ভাইপো তো ছোট্ট, 2 বছর 3 মাস মতো বয়স, তো ওকেই বের করে দিয়েছিলাম। এই বালিশগুলো আমার মেয়ের, জানো তো আমি আর ভাঙিনি, ভেঙে কোনো বালিশ করিনি, আমি যত্ন করে রেখে দিয়েছি যে থাক, ওগুলোও তো একটা স্মৃতি। আমার মেয়ে যেমন আমাদের বালিশে মানুষ হয়েছে, সেরকম আমার যখন নাতি নাতনি হবে, আমার মেয়ের যখন সন্তান হবে, তখন এই বালিশগুলো বের করে দিব। আর সেরকম ভেবেই রেখেছি। তারপর ভগবানের মর্জি, ভগবান কি করবে, কতদূর কি করবে। আর আমি তার বিয়ে দেওয়ার আগে আমি চাই আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক। তবুও প্রত্যেকটা মায়ের তো একটা স্বপ্ন থাকে, আমি যেমন মা হয়েছি আমিও চাইবো আমার মেয়েও মা হোক, তাই না? তো যাই হোক, এইদিকে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সকাল থেকে উঠে জানো তো আজকে রান্নাবান্না সেরকম কিছু মানে বসাইনি, এখন প্রায় বাজে 9:30 মতো। তো সংসারে ঘর দোর গুছানো কাজ এগুলোই করে যাচ্ছি। তো এইদিকে তারপরে দেখো এবার এসেছি তরকারিগুলো বানাতে। তো কি তরকারি বানাবো, কি করব কিছুই বুঝতে পারছি না। তো ফ্রিজের মধ্যে একটা কাঁঠাল ছিল, তো সে কাঁঠালটা দিয়েই দেখো আমি এখন কাঁঠালটা করে নিচ্ছি, মানে আলু কাঁঠালের তরকারি করব সেরকমই ভেবেছি। তো যাই হোক, আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেকগুলো মানে কাঁঠালটা কাটতেও তো বেশ কিছুটা সময় লাগে, তো কাঁঠালটা এখন কেটে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে আমার পরিচয়টা তোমাদেরকে দিই। আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রামের গ্রাম্য গৃহবধূ। এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা অন করে দিও। তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার এই গ্রাম্যবধূ জীবনের গ্রাম্য লাইফস্টাইল তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই শর্মিষ্ঠা সিম্পল ভিলেজ লাইফস্টাইল এই চ্যানেলটার কি নামটা ঠিক হয়েছে কিনা সেটাও তোমরা জানিও।
আর আর এই যে আমার এই লাইফস্টাইল জীবনটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো এই যে এখানে আমি দেখো বড়া ভাজতে বসিয়েছি। এটা হলো গেঁথলে পাতা বা গন্ধ পাতা যেটা বলে, বা পাদ্রে পাতা যেটা বলে, সেটারই বড়া। তো ভাবলাম বড়াটা ভেজে নিই, তারপরে তরকারিটা করে নেব। তো এইদিকে বড়া আজকে একদম সিম্পল সাধারণ মেনু, এই যে বড়া ভাজা আর তার সঙ্গে আলু কাঁঠালের তরকারি, এটাই হয়েছে আজকে রান্নাবান্না। সেরকমভাবে কোনো রান্নাবান্নাই করিনি। আর গ্যাসও শেষ হয়ে এসছে, মানে কখন যে বসে যাবে বলা বড় মুশকিল। আর এখন যা গ্যাসের অবস্থা, গ্যাস তো পাওয়াই যাচ্ছে না, মানে গ্যাসের প্রচণ্ড ডিমান্ড এখন। আর মানে ব্ল্যাক মার্কেটে তো গ্যাস কিনা খুব কঠিন কথা, মানে বিশাল কঠিন কথা। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ব্ল্যাক মার্কেটে 400 টাকা 500 টাকা দিয়ে বেশি দিয়ে গ্যাস কিনা খুব কষ্টের। তো যাই হোক, আমি এখন রান্নাবান্নাটা করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আর বড়াটা ভেজে তারপর আমি তরকারিটা করে নিব। আর সংসারের তো খুঁটিনাটি কাজ কত থাকে, বড়া ভাজতে ভাজতে কত যে কাজ আমার হলো। বড়াটা মানে দমটা কমিয়ে দিয়ে, আর তার কথা কে জানে। তো এইদিকে আলু কাঁঠালের তরকারিটা করব বলে আবার একটুখানি দেখছি কচুর ডাঁটা ছিল, তো সেটাও একটু বানিয়েছি। তো একটু ছোলা টোলা দিয়ে এই কচুর ডাঁটাটা করব। আর তোমরা যদি তোমাদের এই রেসিপিটা যদি তোমরা চাও কচুর ডাঁটার, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি নিরামিষ করেই রান্না করছি, আর এই তরকারিটা মানে আজকে নিরামিষভাবেই রান্না হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে এখন এই তরকারিটা এখন রান্না বান্না করে নিই। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগে। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তোমরা এদিক ওদিকের অনেক কিছু আওয়াজ পাবে, তো সেই আওয়াজগুলো একটু ইগনোর করো। আর যে আমি তো বাড়িতে বসে ভয়েস দিচ্ছি, তো পাখিতে কিচিরমিচির করছে সেটাও তোমরা শুনতে পাবে, যে পাখি কিচিরমিচির করছে। আর আমাদের যে বাড়ির চারিপাশটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কেমন বন জঙ্গলে ভরা। তো তোমরা যদি মানে আমাদের এই বাড়ির চারিপাশটা দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিব। আর এই বন জঙ্গলে ভরা পরিবেশ তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তবে কি বলো তো, যখন মনটা খারাপ হয় এই বাগানের ধারে এসে বসি, আর মনটা বেশ ভালো হয়ে যায়। এই দেখো মানে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আজকের এই যে রান্নাবান্না, আলু কাঁঠালের তরকারি, বড়া ভাজা, ভাত, সাদা ভাত, আর এখানে লেবু কেটে নিয়েছি, আর ওইখানে যে কচুর ডাঁটা করেছিলাম সেই তরকারিটা। তো এখানে বিকেলবেলা একটুখানি বসেছিলাম, তো একা একাই ভিডিও করেছি। তো একটুখানি শুয়েছিলাম, তারপর উঠেছি। তো দেখো আমাকে কেমন যেন লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর শরীরটা ভালো নেই বলে আরও কেমন লাগছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার সামনের দিন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। তো এখানে করেছিলাম একটুখানি পায়েস, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কানের চালের পায়েস করেছিলাম, আর বেশ ভালো হয়েছিল খেতে।